হাদিস কোরআনে নাকি নাই, তাহলে হাদিস কোরআনে দরুদ কত আছে? আমি আমার মতন বক্তা জীবন ফুরিয়ে যাবে, দরুদের ফাজিলত শেষ হবে না। তো একটা দরুদের বলি যে আল্লাহর নবীর একজন সাহাবী একটা মাছ ধরে নিয়ে এসেছিলেন, দিয়ে স্ত্রীকে বললেন এটাকে রান্না করো। স্ত্রী বটিতে আঁশগুলা ফেলে ডানা পাখনা কেটে ফেলে পেটের ভুঁড়ি বেড়ে কেটে ফেলে দিয়ে পানিতে ভালো করে ধুই লাই করে নিয়ে মশলা মাখিয়ে টকবক করে তেল ফুটছাতে ছেড়ে দিয়েছে। তা কাল টেস্ট করে দেখিয়েন, ফুটন্ত তেলে যাই ফেলে দিবেন ভাজা হবে না? হবে না, ভাজা হয়ে যাবে। এখন অন্যরকম কাজ চলছে, দেখছে তো মাছটা সাঁতার কেটে বেড়াচ্ছে, গায়ে আঁচ লাগছেই না। স্ত্রী তো অবাক, এরকম তো হয় না। বেশ কিছুক্ষণ হয়ে গেল, মাছটা জিন্দায় আছে, গায়ে আঁচই লাগছে না, যতই তেল ফুটাই তো কিছু হয় না। সাহাবী এসে বলছে কি গো, এখনো মাছ রান্না হয়নি? বলে রান্না হবে কি করে, কোথকার মাছ নিয়ে এসেছো, জিন্দগিতে এরকম মাছ দেখিনি। বলি ইয়ার গায়ে তো আঁচই লাগছে না, ভাজা হবে তো দূরের কথাই, তো জিন্দাই থাকছে। সাহাবী অবস্থা দেখে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে আল্লাহর নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি একটা মাছ ধরেছি, স্ত্রীকে দিলাম, বেছে কেটে সুন্দর করে মশলা মাখিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিল, তো মাছটা জীবিত অবস্থাতে এই কড়াইয়ের তেলে সাঁতার দিয়ে বেড়াইছে। এরকম হয় না, এরকম হচ্ছে কেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ফেরেশতা নাজিল হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে বলে দেন মাছটা যখন ধরেছিল তখন মাছটা আপনার নামে দুরূদ পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, ওই মাছটাকে ধরে নিয়ে সেই স্ত্রীর হাতে দিল, তখনও দরুদ ছাড়েনি। বটিতে আঁশগুলা ফেলে দিচ্ছিল, দরুদ ছাড়েনি। পেট কেটে ভুঁড়ি ফেলে দিয়েছে, তাও দরুদ ছাড়েনি। মশলা মাখিয়ে ফুটন্ত তেলে ওনার স্ত্রী যখন ছেড়ে দিয়েছে, মাছটা ওই অবস্থায় আপনার নামে দরুদ তিলাওয়াত করছে। হুকুম আল্লাহর হয়ে গিয়েছে, আমি আল্লাহ দরুদ পড়ি নবীর নামে। ফারিস্তাদেরকে নিয়ে যদি দুনিয়ার কোনো মাখলুক, কোনো বান্দা যদি আল্লাহর নবীর শানে মহব্বত করে করে দুরূদ তিলাওয়াত করে, দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগুনকে আল্লাহ হুকুম করে দিয়েছে, আগুন রে, যেই মাছ আমি নবীর মুস্তাফা আমার নবীর নামে দুরূদ তিলাওয়াত করে তার গায়ে বিন্দু পরিমাণ আঁচ লাগাবি না, হুকুম হয়েছে আল্লাহর। এই কারণে মাছটা জীবিত অবস্থায় আছে, আর জীবনে ওর গায়ে আঁচ লাগবে না। প্রেমেতে মজনু হলো খোদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। আর যার প্রেমেতে মজনু হলো খোদা রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, নূরের নবী আসিলেন গো সোনার মদিনায়। স্বয়ং আল্লাহ কোরআন পাকে বলছেন, পাঠালাম তোমাদের কাছে একটা নূর, পাঠালাম তোমাদের কাছে একটা নূর। যখন খামার পাড়ায় বাবা ওই কথাটা বলেছি, তখন বলছে দরুদ পড়েন, তারপরে কে ঠাকায় দেখছি। দরুদও পড়লো 3 ঘন্টা ওয়াজ করে, সালাত ও সালাম পড়ে বাবা ফিরে এসেছি। একটা মানুষ অস্বীকার করেনি, আর কোন মৌলভী সাহেবও এগিয়ে আসেননি। তা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যত আশিকে রাসূল তাদের জন্য জিন্দাবাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। 24 জনের ভিতরে 40 জনের ভিতরে আল্লাহ এই গুনাহগারকে জিতিয়ে দিয়েছেন, কেননা আকীদাটা ঠিক। কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের দুটো দিক, হাদিসের দুটো দিক, আর মানুষের দুটো দিক, নামাজেরও দুটো দিক, রোজারও দুটো দিক, ওযুরও দুটো দিক। একটা দিক সব মাওলানা সাহেব বুঝে, আর একটা দিক সবাই বুঝে না। দয়ার নবী বলেন, মিনহা জাহিরাল বাতিন আনিল কোরআন আইদা জাহিরাল বাতিন। কোরআনের দুটো দিক আছে, একটা জাহির আর একটা বাতিন। তাহলে জাহির দিকটা হচ্ছে আমরা যে কোরআনটা পড়ি, আর বাতিনা কোরআন কোনটা, এর বাতিনা দিক কোনটা? যে কোরআন নবী মুস্তাফার উপরে নাজিল হয়েছে না,
কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। ইহা বড় মর্যাদাধারী কোরআন যেটা লোহে মাহফুজে সংরক্ষিত আছে। সূরা বুরুজের মধ্যেও বলেছে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, ইহা বড় মর্যাদাধারী কোরআন যেটা লোহে মাহফুজে আছে। এটাকে আগুনে পোড়ানো যাবে না, এটা চোখে দেখা যায় না, এটা হাতে ছোঁয়া যায় না, এটা অরিজিনাল ওই কোরআন। কোরআন সম্পর্কে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে লিখেছেন, जलालाइन शरीफ बोलছেন कुरान को बनाया गया चमकती हुई मोती से, যে मोती থেকে জ্যোতি বেরিয়ে আসে তার নূর দিয়ে জ্যোতি দিয়ে কোরআন তৈরি করেছেন আল্লাহ। লোহে মাহফুজকে বানিয়েছেন যেখানে অরিজিনাল কোরআন রাখা আছে। লোহে মাহফুজ কত বড়, কতটা উঁচু, হাইট কত, লিখেছেন মাশরিক থেকে মাগরিব, শমাল থেকে জুনুব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটা লম্বা চওড়া এত বড় লোহে মাহফুজ, জমিন থেকে আসমান যতটা উঁচু এত বড় লোহে মাহফুজ, সেখানে কোরআন রাখা আছে, অরিজিনাল কোরআন। এই কোরআন যদি আল্লাহ পাহাড়ে নাজিল করত, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনের ভয়ে ধ্বনিত তুলোর ন্যায় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে পাহাড়ে যে শক্তি রাখে না, ক্ষমতা রাখে না কোরআনকে ধরে রাখার, তার চাইতেও শক্তি নবী মুস্তাফার উপরে আছে নাকি? তিনার ভিতরে আছে বলেই তো কোরআন আল্লাহ তিনার উপরে নাজিল করেছেন। তাহলে বোঝা গেল যে নবীর ভিতরে যে শক্তি, নবীর ভিতরে যে পাওয়ার, এটা জিবরিল আমিন পরীক্ষা করতে চেয়েছিল। পরীক্ষা করতে চেয়েছিল কত দফা, একবার এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বয়স কত? আল্লাহ নবী ঘুরিয়ে বললেন তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স মেলা, আপনার কম্পিউটার ফেল হয়ে যাবে। বলে কিরকম? তখন আল্লাহ তোমাকে যখন প্রথম তৈরি করলে কি দেখেছো? তো বলছেন লোহে মাহফুজে দেখেছিলাম, আরশাজমে দেখেছিলাম একটা নূর, নূর সেতারা রূপে, তারকা রূপে ৭০,০০০ বছর অন্তর অন্তর ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বলছেন ইয়া জিবরাইল আনা রাব্বি ইজ্জতি, আমার রবের কসম করে বলছি ওই নূরটাই আমি নবী মুস্তাফা ছিলাম। বলে হুজুর আপনি ছিলেন? বলে হ্যাঁ ছিলাম। তাহলে ৭০,০০০ বছর দেখতাম এক জায়গায় দিয়ে দেখতে পেতাম না, বা ৭০,০০০ বছর পর উঠছে না, বা ৭০,০০০ বছর ডুবে যেতেন। তাই ডুবে যেতেন কোথায়? এরকম ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বলছেন জিবরিল আমি তো ডুবে যেতাম না। আরে তখনও তো আল্লাহর ইবাদত করেছি, আল্লাহু আকবার বলে সিজদা করেছি, ৭০,০০০ বছর পর উঠেছি। যে বলছেন হ্যাঁ জিবরাইল আমি এখনকার দিনের নবী নই, আমি তখনকার নবী যখন আদম নবীকে আল্লাহ তৈরি করেনি। জোরে বলেন। আদম নবীর দেহটা কাদা পানির সাথে মিশেছিল, তার আগের নবী আমি। বলে হুজুর তার আগের? বলে হ্যাঁ, বুখারী শরীফে আছে কুনতু নাবিয়্যাম ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন। জিবরিল যখন আদম নবীর দেহ কাদা পানির সাথে মিশেছিল ওই পিরিয়ডে আমি নবী ছিলাম, কোন মাখলুক তৈরি হয়নি, আমি সর্বপ্রথম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নূর হইতে আমি নবী মুস্তাফার নূর তৈরি হয়েছে। না আকাশ ছিল না, জমিন না, লোহে না মাহফুজ, কোনো কিছুই ছিল না। সর্বপ্রথম আল্লাহ নূর হইতে যখন আল্লাহ আমাকে তৈরি করলেন, আমি প্রথমে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি। জোরে বলেন। আল্লাহর নাম কি ছিল ডাকার তোর কেউ ছিল না। সর্বপ্রথম আল্লাহ আমাকে তৈরি করেছেন, তা আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, আল্লাহ আমাকে বান্দা বলে ডেকেছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাক্ষীদাতা, আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ আমার সাক্ষী দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ কুল কায়নাত তো তোমার ইবাদত করে, তোমার জিকির করে, তুমি কি কাউরির জিকির করো নাকি? আল্লাহ মুসাকে ডেকে বলছেন মুসা আমি আল্লাহও করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জিকির করো কার? বলছেন আমি কার জিকির করি? নদীর ধারে গিয়ে দাঁড়াও দেখতে পাবা। নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন তো দেখছেন পানিতে স্রোত বইছে, বেশ কিছুক্ষণ পরে একটা ফুল ভাসতে ভাসতে আসছে।
হচ্ছে লা ইলাহা, জোরে জোরে পড়ো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, আর লা ইল্লাল্লাহ পরে যে ফুলটা আসছে পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জিকির করলেন আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আর কাউসারের মালিক আপনি নবীদের সরদার, আর রোজ হাসর পিলাইবেন, রোজ হাসর পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, বলো আল্লাহ লা ইলাহা, আরে হাসবি রব্বি, জোরে জোরে হাসবি রব্বি, জোরে জাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাসবি রব্বি আর মাফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। आओ मदीने हम भी चले रोज़े की जाली को लिपटे, आओ मदीने हम भी चले रोज़े की जाली से लिपटे, रूह मुनव्वर जब देखे, रूह मुनव्वर जब देखे, जान हंसी कुर्बान कर, अरे हस्बी रब्बी अरे माफी कल्बी, नूर मुहम्मद सल्लल्लाहु हक ला इलाहा हक ला, अरे अव्वल आखिर है अल्लाह, जाहिर बातिन है अल्लाह, हाजिर नाजिर है अल्लाह, हक ला इलाहा हक ला इलाहा हक ला इलाहा, अल्लाहु अल्लाहु अल्लाहु, बोले ना संगे अल्लाहु 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 अल्लाहु। ये ज़मीं जब न थी, जहाँ जब न था, चाँद सूरज न थी, आसमां जब न था, राज़े हक भी किसी पर आया जब न था, जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ, था मगर तू ही तू, तू ही तू। अल्लाहु 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 अल्लाहु।
पहुंचे मेराज में अर्श पर मुस्तफा, जब न माबूद बंद में पर्दा रहा। पहुंचे मेराज में अर्श पर मुस्तफा, जब न माबूद बंद में पर्दा रहा। तब मलाइक ने हजरत से झुक कर कहा, सारी मखलूक में हक नुमा तू ही तू, तू ही तू, तू ही तू। अल्लाहु 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 अल्लाहु। আল্লাহ জিকির হলো, এবার একটু নবী জিকির করা যাক। বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, मेरी धड़कन में या नबी, मेरी सांसों में या नबी, मेरे लम्बों पे या नबी। बोलो या नबी या नबी या नबी। दर मुस्तफा का मंजर मेरे जिस्मो जान के अंदर, दर मुस्तफा का मंजर मेरे जिस्मो जान के अंदर। बेकरारियों के अंदर, बेकरारियों के अंदर ये करार आ गया है। मेरी धड़कन में या नबी, मेरी सांसों में या नबी, मेरे लम्बों पे या नबी। बोलो या नबी या नबी या नबी। আল্লাহতে চারটা অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহতে মুহাম্মদ শব্দে চারটা অক্ষর, আর লা ইলাহা ইল্লাল্লাহ যত অক্ষর আছে 12টা, ইধারেও 12টা, 24টা। তার 10টা 10টা করে এক একটা হুরুফে নেকি পাবো, আল্লাহ ওয়াদা করেছেন। আপনি আমি হয়তো বুঝতে পারছি না, দেখতে পেছি না, দুজন ফেরেশতা আছে না? খবর কে দিলেন? নবী মুস্তাফা, যে এধারে আছে কারামিন, এধারে কাতিবিন। একজন নেকি করলে লিখবে, একজন গুনাহ করলে লিখবে। তবে